আপনাদের গাপ্পি মাছ বাচ্চা দিচ্ছে, কিন্তু সেই বাচ্চাগুলো দু একদিন পর হারিয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আপনাদের গাপ্পি মাছগুলো পেট ফুলে আছে কিন্তু ঠিকঠাক বাচ্চা দিচ্ছে না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কি সেট আপ করলে আপনাদের গাপ্পি মাছ থেকে অধিক সংখ্যক বাচ্চা পাবেন এবং সেই বাচ্চাগুলোকে টিকিয়ে রেখে দ্রুত বড় করতে পারবেন। তো ভিডিও শেষে আমি আপনাদের জন্য 5টি টিপস দিব, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ফুললি লোডেড একটা গাপ্পি আর কয়দিনের মধ্যে বাচ্চা দিতে যাচ্ছে। তো এর মাঝখানে কিন্তু 5 নাম্বার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা নতুন গাপ্পি বিডাররা অনেক সময় মিস করে যান। সো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। একটা ভালো কোয়ালিটির গাপ্পি মাছ ব্রিড করার প্রথম শর্ত হচ্ছে মেল ফিমেলের অনুপাত ঠিক রাখা। একটা মেলের সাথে কিন্তু 2 থেকে 3টা ফিমেল আমরা অনায়াসে দিতে পারি ব্রিড করানোর জন্য। যদি এই জিনিসটা একটু উল্টা হয়ে যায়, একটা ফিমেলের সাথে যদি আমরা 4 থেকে 5টা মেল ব্যবহার করি, তাহলে সেটা কি হবে? আপনাদের মাঝখানে তো প্রশ্ন আসতেই পারে, তাই না? যদি আপনারা একটা ফিমেলের সাথে 3 থেকে 4টা মেল ব্যবহার করেন, তাহলে মাছ স্ট্রেচ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে এবং আস্তে আস্তে অসুস্থতার দিকে চলে যাবে। তো সুতরাং আপনারা একটা মেলের সাথে 2 থেকে 3টা ফিমেল ব্যবহার করতে পারেন। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কোনটা ব্যবহার করে থাকেন? আমার সবচেয়ে পছন্দ হচ্ছে একটা মেলের সাথে 2টা ফিমেল অথবা 3টা ফিমেল। এটা ডিপেন্ড করে আমার ট্যাঙ্কের উপরে। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের পছন্দের রেশিও কোনটা এবং আপনারা কোনটা ব্যবহার করে থাকেন সচরাচর। সব ধরনের মাছ দিয়ে যে আপনারা ব্রিডিং প্রসেস সম্পূর্ণ করতে পারবেন তা কিন্তু নয়। অধিক সংখ্যক বাচ্চা এবং কোয়ালিটিফুল বাচ্চা পেতে হলে আপনাদের অবশ্যই একটা সুস্থ সবল মা নির্বাচন করতে হবে। তো ফিমেল নির্বাচন করার আগে অবশ্যই আপনাদের দেখে নিতে হবে কয়েকটি বিষয়। ফিমেল মাছটা সুস্থ আছে কিনা, মাছটা ঠিকঠাক সাঁতার কাটছে কিনা, মাছটা ঠিকঠাক খাবার খাচ্ছে কিনা এবং মাছটাতে কোনো রকম রোগ আছে কিনা, এই জিনিসটা আপনাদের অবশ্যই দেখে নিতে হবে। আর কোন মাছটা অবশ্যই আপনারা বাদ দিবেন এই ব্রিডিং প্রসেসে আনার জন্য, সেটা হচ্ছে মাছটার যদি কোনো স্পট থাকে মাছটার গায়ে, বা মাছটার মেরুদণ্ড যদি বাঁকা থাকে, এই ধরনের বাঁকা কিন্তু চলবে, বাট এর থেকে বেশি যদি বাঁকা থাকে সেই ধরনের মাছ আপনারা ব্যবহার করবেন না। মাছটার যদি ফিন রুট থাকে, মাছটার যদি ফাঙ্গাল ইফেক্ট থাকে, বা মাছটা যদি চিকন থাকে এবং সাঁতারে যদি কোনো রকম অ্যাবনর্মালিটি দেখেন, ওই ধরনের মাছ আপনারা ব্যবহার করবেন না। তো আরেকটা জিনিস আপনাদের বলে দিতে চাচ্ছি, ব্রিডিং প্রসেস সম্পূর্ণ করার জন্য কখনোই আপনারা একদম ছোট ফিমেল সিলেক্ট করবেন না। একদম ছোট ফিমেল যদি সিলেক্ট করেন, সেটা মেলের তারা খেতে গিয়ে ব্রিডিং প্রসেস সম্পূর্ণ করতে পারবে না, বরঞ্চ মাছটা স্ট্রেচ হয়ে যাবে এবং মাছটা আস্তে আস্তে সিক হয়ে যাবে এবং মৃত্যুর দিকে ঢলেও পড়তে পারে অনেক সময়। আর দেখা যাবে মাছ যদি স্ট্রেস হয়, মাছ কিন্তু ভালো বাচ্চা দিবে না, মৃত বাচ্চা প্রসব করবে। এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কি ধরনের মাছ সিলেক্ট করে থাকেন ব্রিডিং এর জন্য। ব্রিডিং এর মাছদের যে শুধু ফ্লেক ফুড দিলে আপনারা হেলদি এবং অধিক পরিমাণে বাচ্চা পাবেন, এই আশা কিন্তু করা যাবে না। মা মাছ থেকে বেশি পরিমাণে বাচ্চা পেতে হলে অবশ্যই মা মাছকে সুস্থ রাখতে হবে। তার জন্য অবশ্যই বৈচিত্র্যপূর্ণ খাবার দিতে হবে, এক এক সময় এক এক খাবার। তাহলে আমি আপনাদের কিছু টিপস দিয়ে দিই, আপনারা মাছদের কি খাবার দিতে পারেন যে মাছটা ব্রিডিং এর মাছ আছে। অবশ্যই যে মাছটা ব্রিডিং এর আছে তাকে 2 থেকে 3 বেলা আপনাদের ভালো মানের প্যালেট দিতে হবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে যে পরিমাণ প্যালেটটা দিবেন সেটার জন্য 2 থেকে 3 মিনিটের মধ্যে খেয়ে ফেলতে পারে। আরেকটা জিনিস, অবশ্যই সপ্তাহে চেষ্টা করবেন কমসে কম 2 থেকে 3 বার তাদেরকে লাইভ ফুড দেওয়ার জন্য। সেটা হতে পারে ব্রাইন শিম, সেটা হতে পারে ডাফনিয়া এবং ভালো মানের ফ্রোজেন ফুড। আরেকটা জিনিস, ব্রিডিং এর মাছের জন্য অবশ্যই যেটা না, সেটা হচ্ছে অধিক পরিমাণে খাবার দেওয়া। কখনোই অধিক পরিমাণে খাবার ট্যাঙ্কে দিবেন না, যার ফলে কি হবে, পানি নষ্ট হয়ে যাবে, মাছের সুইম ব্লাডার দেখা দিবে এবং ডিফারেন্ট রোগ মাছের দেখা দিবে। তো আপনারা মাছ থেকে ভালো কোয়ালিটির বাচ্চা পেতে যে উল্টা মাছের ক্ষতি করে ফেলবেন। গাপ্পি মাছ ব্রিড করাতে গেলে যে আমাদের এক্সপেন্সিভ এবং বড় সড়ো কোনো ট্যাঙ্ক নিতে হবে তা কিন্তু নয়। এরকম একটা ছোট ককশিটের ট্যাঙ্কেও আপনারা গাপ্পি মাছ ব্রিড করাতে পারবেন, যদি আপনারা কিছু জিনিস মাথায় রাখেন। সর্বপ্রথম আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরিষ্কার এবং ক্লোরিন মুক্ত পানি। পানির তাপমাত্রা যেন 25 থেকে 26 ডিগ্রির মধ্যে থাকে, এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার বজায় থাকে। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, অবশ্যই এই পানির পিএইচ লেভেল যেন 7 হয়
আর একটা জিনিস, কখনোই আপনারা এই ব্রিডিং ট্যাঙ্কের মাছদের ওভার ফিডিং করবেন না। যদি বেশি ফিড করান তাহলে মাছ সিক হয়ে যাবে, যেহেতু তার একটা ছোট জায়গায় আছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই বৃষ্টির পানি যেন ট্যাঙ্কে না পড়ে এবং ঢেকে রাখবেন। যদি বৃষ্টির পানি ট্যাঙ্কে পড়ে তাহলে কিন্তু পিএইচ লেভেল ইমব্যালেন্স হয়ে যাবে। আর হুটহাট ট্যাঙ্কের পানি পরিবর্তন করতে যাবেন না, যার ফলে কি হবে, মাছ শকে চলে যাবে, স্ট্রেস হয়ে যাবে এবং অনেক সময় মরা বাচ্চা এবং আনহেলদি বাচ্চাও ডেলিভারি দিবে। আরেকটা জিনিস অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফিল্টার ব্যবহার করার জন্য। ফিল্টার সেটা যেন হয় পুরনো এবং সাইকেল, যেটার ভিতরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে। এখন আমি আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট দেখাবো, যে আপনারা কি দেখলে বুঝবেন যে আর কতদিনের মধ্যে আপনাদের গাপ্পি মাছটি বাচ্চা দিবে। গাপ্পি মাছ যে দ্রুত বাচ্চা দিবে তার প্রথম লক্ষণ হচ্ছে, আপনারা যদি উপর থেকে দেখেন এর পেটটা গোলাকার হয়ে গেছে, এবং যদি সাইড থেকে দেখেন একটা স্কোয়ার শেপের মতন বোঝা যাবে, দেখেন। হ্যাঁ, তার দ্বিতীয়ত হচ্ছে পেটের পিছনে যে গ্র্যাভিটি স্পট আছে, মানে হচ্ছে যে দিক দিয়ে বাচ্চা বের হয়, এই যে অ্যানাল ফিনের পাশে এই গ্র্যাভিটি স্পটটা আরো খুব ডার্কিশ হয়ে যাবে, যেহেতু এটা অ্যালবাইনো রেড ইয়ার। তো এই কারণে এটা কালো বোঝা যাচ্ছে না, এটা একটু সাদাসে বোঝা যাচ্ছে, পুরো গাঢ় মনে হচ্ছে খুলে আসতেছে, এখনই বাচ্চা বেরোবে। তার মানে সময় খুবই কম এবং এই মাছটা 2-1 দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দিবে। তৃতীয় লক্ষণ হচ্ছে, মাছটা যখন এটা বড় ট্যাঙ্কে থাকবে তখন সে ট্যাঙ্কের এক কর্নারে লুকানোর চেষ্টা করবে বা হিটারের কর্নারে লুকানোর চেষ্টা করবে, মানে সে একটা নিরাপদ আশ্রয় খুঁজতেছে যেখানে সে বাচ্চা ছাড়তে পারবে। 4 নাম্বার লক্ষণ হচ্ছে, মাছটা কিন্তু খাবার খাবে খুবই কম, যেহেতু তার ডেলিভারির সময় হয়ে আসছে, মানে বাচ্চা প্রসবের সময় হয়ে আসবে, তখন কিন্তু সে খুবই কম খাবে এবং তার অ্যাক্টিভিটিও কমাই দিবে। এবং 5ম লক্ষণ হচ্ছে, মাছটা কিন্তু আস্তে আস্তে সাঁতার কাটবে, একবার থামবে, একবার দ্রুত সাঁতার কাটবে। যখন এটা ট্যাঙ্কে থাকবে তখন আপনারা লক্ষণ করলে দেখতে পারবেন, আমরা ভিডিও করার স্বার্থে উপরে তুলে আনছি। আর আরেকটা জিনিস আপনাদের বলতে চাচ্ছি, আপনারা কিন্তু যে কোনো একটা লক্ষণ দেখেই মনে করবেন না যে আপনার মাছটা ব্রিডিং এর জন্য রেডি হয়ে গেছে, ওকে সময় দিতে হবে। আমি যে কয়টা লক্ষণ আপনাদের বলেছি সেই লক্ষণগুলো অবশ্যই 2-3টা যখন মানে আপনারা দেখতে পারবেন, তখনই মাছটাকে ব্রিডিং বক্সে দিবেন বা ব্রিডিং হাইডিং স্পেস দিবেন। আপনারা কখনো প্রেগনেন্ট মাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য ছোট ব্রিডিং বক্স ব্যবহার করবেন না। ছোট ব্রিডিং বক্স ব্যবহার করলে প্রেগনেন্ট মাছ কিন্তু স্ট্রেচ হয়ে যায়, স্ট্রেস হয়ে গেলে কিন্তু মরা বাচ্চা প্রসব করে এবং অনেক সময় ফিমেল মাছ মারাও যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনারা একটা ট্যাঙ্ক ব্যবহার করবেন, 15 থেকে 20 লিটার পানি ধরতে পারে ওই ধরনের ট্যাঙ্ক। অবশ্যই এই ট্যাঙ্কের ভিতরে আগে থেকে পুরনো করা পানি ব্যবহার করবেন। আর যদি পসিবল হয় চেষ্টা করবেন ছোট সাইজের একটা স্পঞ্জ ফিল্টার ব্যবহার করার জন্য, ওইটা পানির ভিতরে মেকানিক্যাল ফিল্ট্রেশন করবে। আর পাশাপাশি চেষ্টা করবেন একটা হিটার ব্যবহার করার জন্য, যদি বাইরের টেম্পারেচার দেখেন আপ ডাউন করে, এনাফ হাইডিং স্পেস দিতে হবে। তো কিভাবে আপনারা এনাফ হাইডিং স্পেস দিবেন যদি ন্যাচারালি বাচ্চা কালেক্ট করেন? সেক্ষেত্রে আপনারা দিতে পারেন প্ল্যান্ট। তো কি কি প্ল্যান্ট দিতে পারেন? সেটা হচ্ছে হর্নট, গাপ্পি গ্রাস এবং জাবামস। এই 3টা প্ল্যান্ট কিন্তু খুবই ভালো বাচ্চা লুকানোর জন্য। তো এখন আপনাদের মাঝখানে কোশ্চেন আসবে যে ভাই, ব্রিডিং মানে যেই সেটআপটা আমরা বাচ্চা কালেক্ট করতে, সেই সেটআপে কি আমাদের মেল ফিমেল একসাথে রাখতে হবে? আপনাদের এই জিনিসটা বলে দিই, আপনারা অবশ্যই বাচ্চা দিয়ে দেওয়ার পরে, বাচ্চা কিন্তু দিতে 6 থেকে 7 ঘন্টা লাগে একটা মাছ সম্পূর্ণরূপে বাচ্চা দেওয়ার জন্য, তখন আপনারা অবশ্যই ফিমেল মাছটাকে সরিয়ে ফেলবেন। আর কোনো অবস্থাতেই মেল মাছটাকে ওই ট্যাঙ্কে রাখা যাবে না। যদি মেল মাছটাকে রাখেন তাহলে সে কি কাজ করবে? সে কিন্তু বাচ্চা ডেলিভারি করবে না, সে ফিমেল মাছ যে বাচ্চাগুলো দেবে সেই মাছগুলোকে তাড়া করবে এবং বাচ্চা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। যদি দেখেন যে মাছ বাচ্চা দিচ্ছে, তাহলে 6 থেকে 7 ঘন্টা পর অবশ্যই ফিমেলটাকে সরিয়ে ফেলবেন, তাহলে এনাফ বাচ্চা পাবেন। সদ্য ভূমিষ্ঠ হওয়া গাপ্পি মাছের জন্য খুবই ক্রিটিক্যাল সময় হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ। তো তখন কিন্তু তাদের মুখ খুবই ছোট থাকে, তাই তারা বড় ধরনের কোনো খাবার খেতে পারে না। তাই তাদের জন্য উৎকৃষ্ট খাবার হচ্ছে বেবি ব্রাইন শিম। তো আপনারা চেষ্টা করবেন হ্যাচ করে ব্রাইন শিম খাওয়ানোর জন্য। আর যদি ব্রাইন শিম না থাকে তাহলে চেষ্টা করবেন মাইক্রোওয়ার্ম খাওয়ানোর জন্য। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, বাচ্চা দ্রুত বড় করার জন্য কিন্তু কখনোই বেশি পরিমাণে খাবার দিবেন না। বাচ্চাদেরকে দিনে 1 থেকে 2 বার খাবার দিবেন এবং দেখবেন যে বাচ্চাগুলো খাবারগুলো শেষ করে ফেলছে কিনা। ভিডিওর এই পর্যায়ে আসুন একটু জেনে নেই কি কি সাধারণ কারণে আমাদের গাপ্পি মাছের বাচ্চাগুলো দ্রুত মারা যায়।
যদি ট্যাঙ্কে আপনারা অনেক পুরুষ মাছ রাখেন তাহলে কিন্তু আপনার বাচ্চা মৃত্যুর হার বেড়ে যাবে। ব্রিডিং এর পর যদি আপনারা ফিমেল মাছকে না সরান তাহলেও আপনাদের বাচ্চার মৃত্যুর হার বাড়বে। যদি আপনারা ব্রিডিং এর সময় এনাফ হাইডিং স্পেস না দেন, মানে এনাফ প্লান্ট না দেন, আপনারা যদি ট্যাঙ্কে অনেক পরিমাণে খাবার দেন বাচ্চাকে দ্রুত বড় করার জন্য, তাহলেও পানি নষ্ট হয়ে আপনার বাচ্চার মৃত্যুর হার বেড়ে যাবে। ট্যাঙ্কের তলা পরিষ্কার করতে যে যদি অনেক পানি চেঞ্জ করে ফেলেন, মানে এক মুহূর্তে যদি অনেক পানি চেঞ্জ করে ফেলেন বাচ্চার ট্যাঙ্কে, তাহলে আপনাদের বাচ্চার মৃত্যুর হার বৃদ্ধি পাবে। সবার লাস্টের এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, ছোট জায়গায় অনেক বাচ্চা রাখবেন না, তার ফলে কি হবে, পানি নষ্ট হয়ে যাবে এবং বাচ্চা গ্রোথ পাবে না এবং বাচ্চা মৃত্যুর হার বৃদ্ধি পাবে। তো ভিডিওটি আজকের মতো শেষ করছি। শেষ করার আগে আমি একটু রিক্যাপ করতে যাচ্ছি, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, কি কি পয়েন্ট আমি বলেছি। প্রথমত হচ্ছে আপনাদের সঠিক মাছ মেল ফিমেলের রেশিও ঠিক করা। পরবর্তীতে হচ্ছে সঠিক মাছ নির্বাচন করা, কি ধরনের মাছ আপনারা সিলেক্ট করবেন, কি কি কোয়ালিটির মাছ। তারপরে হচ্ছে ব্রিডিং সেটআপটা আপনারা কিভাবে তৈরি করবেন এবং ব্রিডিং এর পরবর্তী সময় আপনাদের করণীয় কি, বাচ্চাদের কি কি খাবার দিবেন এবং ব্রিডিং এর সময় আপনারা কি কি ভুল করা যাবে না, যে সকল ভুল করলে আপনাদের বাচ্চার সংখ্যা কমতে থাকবে। এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেবেন সম্পূর্ণ ভিডিওতে। আরেকটা জিনিস বলে নিতে যাচ্ছি, আমার এই ভিডিওগুলো যারা দেখছেন, মানে আমার চ্যানেলে আপনারা সর্বোচ্চ কতগুলো বাচ্চা পেয়েছেন আমি একটু দেখতে চাই। আমার চ্যানেলের ভিউয়ার্স, মানে আমি যাদের শিখাই তারা রেকর্ড ভাঙতে পারছে কিনা একটু কমেন্টস করে জানান, দেখি কে ফার্স্ট হয়। আর একটা জিনিস বলে রাখছি, যদি ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় আপনাদের, ভিডিওটি শেয়ার করে নতুন নতুন ভিডিওদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে আপনার মতামতটি দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে।